তো হ্যালো একটা ভিডিও আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা অনেকে কমেন্ট করেছিল ভাই গ্ল্যামার বাইক বা সুপার স্প্লেন্ডার বা যে কোনো বাইকের সার্ভিসিংয়ের উপর প্রপার ভিডিও লাও। আজকে আমি এই বাইকটা সার্ভিসিং করবো মতলব প্রপারভাবে। তো সবথেকে প্রথমে আমি দেখাই আপনাকে কত কিলোমিটার বাইকটা চলেছে, আর স্টোরিটা আমি আপনাকে বলবো। চলেছে 23,939 কিলোমিটার, মোটামুটি 24,000 কিলোমিটার। দেখো, তো এই গাড়িটা স্টার্টিং থেকে কেনা থেকে 24,000 কিলোমিটার তক সার্ভিসিং মোটামুটি হয়নি, অত্যন্ত খারাপ কন্ডিশন। বাট গ্ল্যামার গাড়ি আগেকার গাড়ি বলে এটা এখনও আছে, মোটামুটি কন্ডিশনে আছে। আদারওয়াইজ নিউ মডেল গাড়ি হলে তো অনেক দিনই অনেক কিছু হয়ে যেত। সো যখন কোনো গাড়ি আসে সব থেকে প্রথমে আমরা কী করি, সবথেকে প্রথমে দেখি গাড়িটা ডাবল স্ট্যান্ড, গাড়ির কী ভিজিবল প্রবলেম আছে ওটা লিস্ট আউট করি। সবথেকে প্রথমে দেখাই এখানে এই লিভারটা ভাঙা, মোটামুটি এটা হিরো গ্ল্যামারের বাঁ দিকের ক্লাচ লিভার বলে, এটা ভাঙা। ওকে, ক্লাচ সুইচ নেই, ক্লাচ সুইচটা প্রবলেম আছে, দুটো প্রবলেম বেরোলো। থার্ড, এই কেবিলটা চেঞ্জ হবে কেন, কারণ এই কেবিলটা কাজ করছে বাট ব্রেক কেবিলটা এখানে রাস্টিং হয়ে গেছে। তো এই গাড়িটা অনেক দিন পর পর আসে, তো মোটামুটি যা হয় একদম ঝেড়ে সম্পূর্ণভাবে এতে কাজ করবো। এই বাইকটা মোটামুটি 70% লাইফ বেঁচে আছে। এই অ্যারোটা যদি এখানে টাচ করে এখানে, তখন ব্রেক শু একদম খতম হয়ে গেছে। তো বাট এর বলবো 30% লাইফ বেঁচে আছে। বাট যেহেতু গাড়িটা কম আসে, তো একদম ঝেড়ে কাজ করব। মোটামুটি এর সামনের পেছনের ব্রেক শু চেঞ্জ হবে, পুরো কমপ্লিট ড্রাম ব্রেক। আর একটা জিনিস লক্ষ্য করেছি, এই একটা ডবল করার পরে যখন আমি হ্যান্ডেলটা এইভাবে করছি, তখন এই হ্যান্ডেল থেকে খাটখাট করে সাউন্ড হচ্ছে। তো মোটামুটি রেসেরও চেঞ্জ করতে হবে। তো হ্যান্ডেল রেসার, সামনের বিয়ারিংটা ঠিক আছে। আর পিছন দিকে একটা জিনিস আমি নোটিস করেছি, যখন বাইক আমি সার্ভিসিং করি এইগুলো দেখে নিই, এগুলো জেনারেল চেক আপ, যে পিছনের বিয়ারিং ঠিক আছে কিনা। পিছনের বিয়ারিং আমি চেক করলাম, হুইলটাকে নাড়িয়ে ঠিক আছে। বাট চেঞ্জ পকেট মোটামুটি আই থিঙ্ক গেছে, তো চেঞ্জ পকেট আই থিঙ্ক চেঞ্জ করতে হবে। অবশ্যই কাপলিং আবার চেঞ্জ করতে হবে। তো এগুলো জেনারেল ইন্সপেকশন। মেন প্রবলেম একটা হচ্ছে স্টার্টিং প্রবলেম। ওকে, ইঞ্জিন অয়েল মোটামুটি যারা কোম্পানি ইউজ করে লোকাল বাইক বা গ্যারেজে কী হয়, 20W40 পেট্রোল পাওয়ার অ্যাক্টিভ, এরা সস্তা পড়ে। আর এইসব গাড়িতে ওই অয়েলগুলোই চলে, এতদিন আই থিঙ্ক এতেই চলেছে। তো ইঞ্জিনে আই থিঙ্ক সাউন্ডটা ঠিক আছে, প্লাগে আই থিঙ্ক চেঞ্জ হবে, কাভার্ডার ওপেন হবে, সব কিছু ওপেন হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বাইকের কন্ডিশান। আরও অনেক কন্ডিশানে যখন বাইকটা খুলবো তখন দেখাবো। স্টার্টিং প্রবলেম দেখো, স্টার্টিং প্রবলেম বলতে এখন আর বুঝতে পারবেন না, মিসফায়ার করছে। আর ইঞ্জিনের সাউন্ড হচ্ছে মোটা টাইপের, গর্জন করছে, এটা স্মুথ নেই, ঠিক আছে। এই হচ্ছে। আর এইটা আই থিঙ্ক এই কেবেলটা দেখতে, এই সুইচটা চেঞ্জ করে দেবো। তো মোটামুটি জেনারেল সার্ভিসিং, এ অয়েল চেঞ্জ হবে, মোটামুটি অনেক প্রবলেম আছে। সামনের সকার অয়েল চেঞ্জ হবে, রেসার চেঞ্জ হবে, অনেক কিছু গাড়ির কাজ আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা গ্ল্যামার বাইকের উপর হবে উইথ ডিটেল। তো ইঞ্জিনের ক্ষেত্রে স্পেশাল পার্সোনাল আমি করবো ইঞ্জিন অয়েল ফ্লাশিং। সেটা কি অয়েল দিয়ে করি, ইঞ্জিন অয়েল পুরো ফ্লাশ করতে হবে, কারণ এর মধ্যে যদি আমি নর্মাল ইঞ্জিন অয়েল ড্রেন করি প্রসেস, তো এটা হবে না, কারণ এটা 23,000 কিলোমিটার চলেছে আর টাইমের মোটামুটি অয়েল চেঞ্জ হয়নি, টাইম টু টাইম হয়নি। তো মোটামুটি ইঞ্জিন অয়েল ফ্লাশিংয়ের প্রসেসটা আমাকে দেখাচ্ছি। সব থেকে সস্তা জোগাড় হচ্ছে তারপিন অয়েল। তারপিন অয়েল এটা মোটামুটি আপনি যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন। এটা 500 ml আছে। তো মোটামুটি দেখি কি আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করে। ওকে, মোটামুটি ইঞ্জিনটা হালকা গরম হওয়ার পরে বাইকটাকে আমি অফ করবো। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফ্লাশিংয়ের এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফ্লাশিং সব থেকে সস্তা পদ্ধতি। এটা কেন করছি, কারণ এর মধ্যে অনেক যদি আপনি চান তো 2 বছর অন্তর বা 1 বছর অন্তর ইঞ্জিন অয়েল ফ্লাশ করতে পারেন। তো মোটামুটি এতে আমি ইঞ্জিনের ভেতরেই এটা হাফ ঢেলে দেবো, 250 ml মতো ঢেলে দেবো, এতে যথেষ্ট। ব্যাস, এটা এটা হাফ হয়ে গেছে, 250 ml ঢেলে দিয়েছি। আর বাইকটাকে স্টার্ট করব, তাতে কী হবে, ইঞ্জিন অয়েলটা পাতলা হয়ে যাবে আর সমস্ত হেডে যতগুলো গন্দাগে আছে সব নিচে চলে আসবে। তারপরে আমার নিচের অয়েল ড্রেনটা খুলে অয়েল ড্রেনটা আমরা করে নেবো। এবার বাইকটা আবার স্টার্ট করব। আর 2 মিনিট আমরা রেভ করা দরকার নেই, অটোমেটিক্যালি হয়ে যাবে। 2 মিনিট পর কথা হচ্ছে। অ্যান্ড গাইজ, একটা জিনিস আমি নোটিস করলাম এই গাড়িটাতে, ভাবছিলাম কন্ডিশন ভালো আছে, বাট যখন আমি রেভ করছি এটাকে দেখো, স্মোক করছি গাড়িটা। তো মোটামুটি সিলিন্ডার হেডের কাজ তো এসে গেছে, বাট এখন করা দরকার নেই, মোটামুটি হালকা স্মোক মারছে, চলে যাবে, ঠিক আছে। বাইকটা 2 মিনিট হয়ে গেছে, বাইকটা অফ করি। এবারে ইঞ্জিন অয়েলটা আমরা ড্রেন করব। দেখুন ইঞ্জিন অয়েলটা একদম পাতলা হয়ে গেছে, দেখুন একদম পাতলা, কারণ এতে আমি তারপিন অয়েল দিয়েছি। আর যত ইঞ্জিনের ফ্লাশিংয়ের ভেতরে গন্ধগে আছে সব এটা মোটামুটি চলে আসবে। আর মন বলছে ইঞ্জিন অয়েলের গাড়িটা খাচ্ছে হালকা, ইঞ্জিন অয়েল কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে, বাট কম বেরিয়েছে মোটামুটি। হ্যাঁ, ইঞ্জিন অয়েল অনেক অনেক কম বেরিয়েছে, কারণ এটা তো 250 ml তারপিন অয়েল দিয়ে দিয়েছি, ইঞ্জিন অয়েল এতে কম বেরিয়েছে।
আর এতে আই থিঙ্ক 900 ml ইঞ্জিন অয়েল। ড্রেন করার পূর্বে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। এই এয়ার ফিল্টার বক্সটা আমি খুলে নিয়েছি, আর কন্ডিশন দেখাচ্ছি অত্যন্ত খারাপ। দেখো মতলব কত মিট্টি। তো এইটা পুরোটাই চেঞ্জ করতে হয়। আর বের করার নিয়ম দেখুন, এটা প্রেস করতে হবে। তো এয়ার ফিল্টারটা এইভাবে এইটা চেঞ্জ করতে হবে। এটা কন্ডিশন একদম খারাপ হয়ে গেছে, এটা ওয়াশ হয় না, ঠিক আছে? এটা পেপার ওয়াল ফিল্টার, পেপার এয়ার ফিল্টার, এটা ওয়াশ হয় না, এটাকে চেঞ্জ করতে হয়। তো আমি নতুনটা লাগানোর পূর্বে এইটাকে পুরো ক্লিন করতে হয় কেরোসিন দিয়ে। এরপর আমরা এর কার্বোরেটরটা খুলবো। এটা এখানে 10 নম্বরের দুটো বোল্ট আছে, ওদিকে একটা নিচে একটা। কার্বোরেটর খুলছি এই কারণে, কারণ এটা মিসিং প্রবলেম হালকা দিচ্ছে। আর এটাকে পুরো ওয়াশিং করব, পুরো প্রসেসটাকে ওয়াটার দিয়ে। তাই জন্য কার্বোরেটরটা খুলে নেওয়াই ভালো। এরকম একটা ওরিং থাকে, ওরিংটা ঠিক আছে। আর এইভাবে আমরা এটা কার্বোরেটরের এটাকে বলে স্লাইডটা ঠিক আছে। কার্বোরেটরটাকে সাইড করে নিই। আর কার্বোরেটরটা খুলেছি যখন, এই কার্বোরেটরটাকে আমরা ওয়াশ করব টেটিং করে। আর এটাকে ওয়াশ করতেই হবে, আদারওয়াইজ প্রবলেম সলভ হবে না। তো এটা খুলে আমার এর ভেতরে জেটিং আছে, স্লো জেট, মেন জেট, ওটাকে ক্লিন করতে হবে। আর পুরো কার্বোরেটরটাকে ওয়াশ করতে হবে। এটা ওয়াশ করার পূর্বে আমি এইভাবে স্টেপগুলো কেন করেছি, কারণ এর কার্বোরেটরটা অত্যন্ত নোংরা, পুরোটা ওয়াটার দিয়ে ক্লিন করতে হবে। তার আগে আমার অয়েল ড্রেন তো হয়ে গেছে, এরপর আমরা মোবাইল ড্রেনটা কমপ্লিট করে নেবো। তারপর এয়ার ফিল্টারের কাজ বা কার্বোরেটরের কাজটা করব। এইভাবে কাজ করেছি কারণ এতে বাইকটা এইভাবে ট্রিট করতে হবে। বাইকটা প্রথমবার এসছে, অত্যন্ত নোংরা। তো অয়েল আমি ইউজ করছি মতুল 5100 10W40। এটা সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল, একদম বেস্ট কোয়ালিটি ইঞ্জিন অয়েল। আর এর এমআরপি হচ্ছে 575 টাকা। আর এক্ষেত্রে আমি 1 লিটার অয়েল ইউজ করবো। এতে মোটামুটি 900 ml লাগে না, 1 লিটারই লাগে এতে। এরপরে এই কার্বোরেটরটা খুলবো। তো এখানে স্ক্রু আছে, প্রথমে এটা খুলি। ওকে, এটা হচ্ছে এটার ফ্লোট পিন, যেটা ঠিক আছে। এরপরে আমরা এই মেন জেট আর স্লো জেটটা খুলবো। সো এই যে মেন জেটটা আছে, সো এটা যে স্লো জেট আছে, এটা আরপার দেখুন পুরো জাম হয়ে গেছে। আর বাইক স্টার্টিং প্রবলেম দিচ্ছিলো, স্মুথ চলছিল না। হালাকি এটা হালকা, দেখো হালকা আছে, হালকা দেখা যাচ্ছে। এটাকে মোটামুটি ক্লিন করতে হবে। সো এই স্লো জেটটা যদি জামনেস না কাটে, তাহলে এই সরু তার নিন, আর এর মধ্যে দিয়ে একদম পাতলা, এর মধ্যে দিয়ে এবার ট্রাই করুন। ঢুকছে না, আরেকবার ট্রাই করুন। এ দেখুন, এতে বেরিয়ে গেছে। এটাকে বারবার এভাবে করুন, এইভাবে ক্লিন করতে হয়। সো মোটামুটি এটা ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আরপার দেখা যাচ্ছে মোটামুটি, দেখো বিলকুল ক্লিন হয়ে গেছে ভালোভাবে। তো এবার এটাকে ফিটিং করতে হবে দুটোকে। সো মোটামুটি আমাদের কার্বোরেটর একদম ক্লিন হয়ে রেডি হয়ে গেছে। এরপর আমরা এয়ার ফিল্টার চেঞ্জ করব। বাকি কার্বোরেটর আর এয়ার ফিল্টারের কাজটা হয়, মেন যে কামটা ওটা হয়ে যাবে। তো কার্বোরেটর লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। সো এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার। অবশ্যই এটা অরিজিনাল নয়, লোকাল এফএমসি কোম্পানি। বাট এফএমসি কোম্পানির এয়ার ফিল্টার লগভগ মোটামুটি ভালোই হয়। আর বাজেটকে একটু তো আমাকে মাথায় রাখতে হবে, কাস্টমার বাজেটকে মাথায় রাখতে হবে। তো তার হিসাবে এয়ার ফিল্টারটা মোটামুটি বেস্ট।
আমি মোটামুটি ইউজ করি, তো এইভাবে না, বাট আপনি চান তো অরিজিনাল ইউজ করতে পারেন। এটা এভাবে লাগিয়ে দিন, ঠিক আছে। সো মোটামুটি এটা নতুনের মতোই হয়ে গেছে দেখুন। আর ক্লিন যত বাইক পরিষ্কারভাবে কাজ করবেন তত বাইকের লংজিভিটি বাড়বে, আর মতলব বাইকটা চালেও মজা পাবেন। এরপর মোটামুটি বাইকের টিউনিং করতে হবে। তো প্রথমে দেখবো বাইকের টিউনিং ঠিক আছে কি না। তো আমি এটার পেট্রোল ট্যাপ লাগিয়ে দিয়েছি, সব কিছু ওকে আছে। বাইকটাকে স্টার্ট করবো, ইঞ্জিন অয়েল তো ভরে দিয়েছি। ওকে, স্টার্ট তো নিচ্ছে না, আরেকবার ট্রাই করি। বাইক স্টার্ট নিয়ে নিয়েছে, আর বাইকের আরপিএমটা রেভ করে দেখি। বাইক দেখুন ধোঁয়া দিচ্ছে হালকা। ওকে, বাইকের মোটামুটি মিক্সচারটা লিন আছে। তো মাইলেজ কীভাবে সেট করুন দেখুন। তো এর টিউনিং করতে হবে। তো এর কীভাবে টিউনিং করতে হয় এরপর সেপারেট ভিডিও আসবে যে এভাবে এর মাইলেজ কীভাবে সেটিং করতে হয়। তো যদি চান তাহলে বাংলাতে আমি কার্বোরেটর টিউনিং কীভাবে করতে হয় তার উপর একটা ভিডিও ডিটেলে বানাবো। এই ভিডিওতে আমি টিউনিং প্রসেস দেখাবো। সো আমি আপনাকে দেখিয়ে রাখি, বাইকের টিউনিং কমপ্লিট হয়ে গেছে। মানে অনেক প্রবলেম ছিল টিউনিংয়েতে, অনেক সমস্যা ছিল। তো এখন এক সেলফে স্টার্ট হবে, কোনোভাবে মিসিং প্রবলেম নেই, আর বাইক বিলকুল একদম সাইলেন্ট হয়ে গেছে এরকম, ঠিক আছে। আর এই সাউন্ডটা শুনে নিন, কোনো মিসিং প্রবলেম নেই, একদম আস্তে টুকটুক করে চলছে। আর তখন থ্রটল দিলে বন্ধ হয়ে যেত, এরকম কোনো ল্যাগ নেই। আর ইনস্ট্যান্ট আরপিএম কমছে, ইনস্ট্যান্ট আরপিএম বাড়ছে, ইনস্ট্যান্ট আরপিএম করছে। তো এইভাবে বাইকের টিউনিং কমপ্লিট হয়ে গেছে। বাইক মোটামুটি 60-65+ মাইলেজ দেবে হবে, ঠিক আছে। আর স্পার্কটা ক্লিন করবো আমরা অবশ্যই। তো এইভাবে মোটামুটি এর মেজর যে প্রবলেমটা ছিল সলভ হয়ে গেছে। এরপর ওল্ড সকার অয়েলটা বের করে নেবো, আর নতুন সকার অয়েল দিতে হবে, কারণ আই থিঙ্ক এর ভিতরে তেলও নেই। ওকে, নিচে একটা ওয়াশার থাকে। ওকে, তেল আছে। ওকে, এর ভেতরে তেলই নেই, একদম সামান্য তেল, তাই জন্য সকালটা ঠিকভাবে কাজ করেনি, হার্ড হচ্ছে। আর অনেক সফট হয়ে গেছে, এতটা সফট তো সম্ভব না। তো আমি যে সকাল অয়েলটা ইউজ করে মোটামুটি নর্মাল কোম্পানির সব ব্র্যান্ডেই চলে। মোটামুটি 10,000 কিলোমিটার 8,000 কিলোমিটারে চলে যায়। এমআরপি দেখে নাও, এত মোটামুটি কতই পাবো, 130-তে পেয়ে যাবে। 2 টাকা আমি দেখছি কতটা, আর এতেই 350 ml ইস থাকে, প্রত্যেকটা 350 ml থাকে। তো মোটামুটি আমি একটা সকালে 170 ml অয়েল দিই, হিরো গ্ল্যামার, শাইন বা স্প্লেন্ডার বলো। তো মোটামুটি ভালো চলে। তো 170 ml প্রত্যেকটা দিতে হবে। এই আমি দিলাম, একটা করে দেখাচ্ছি আপনাকে। এটা আমি দিলাম 120 ml। তো এই হচ্ছে 50 ml দিয়ে দিই। আর এটাতেও সেম 120 ml দিচ্ছি। তারপরে নেক্সট কথা হচ্ছে সকারটা দেওয়া। এখানে দেখো পুরো ঘন হিস্সা এটা, আর এটা হালকা ঘন, তো ঘনটা নিচের দিকে থাকবে।
এরপরে ওয়াশার ছিল, এরপরে স্পেসার, এরপরে আমরা টাইট করে দেবো। ফুল টাইট করার আগে একবার আমরা প্রেস করে দেখে নেব। ঠিক আছে, এরপর আমরা এই দুটোকে ফুল টাইট করে দেবো।